ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। এর সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছিলেন গঙ্গা মাতা গোস্বামিনীকে দিয়ে। এই যে সামনে আমাদের আসতেছে গঙ্গা দশহরা দিবস, আমরা গতকালকে গঙ্গা দশহরার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। গঙ্গা দশহরাতে স্নান করলে কি হয়, কি পুণ্য হয়, কি লাভ হয় ইত্যাদি বিষয়ে। সেই গঙ্গা দশহরা দিবসে গঙ্গা মাতা গোস্বামিনী নামে এক মহিলা জন্মগ্রহণ করেছিলেন। ইনার পূর্ব নাম ছিল শচী দেবী। এই নামটা ওনার গুরুদেব উনাকে প্রদান করেছিলেন। তাহলে মানুষ কর্মের দ্বারা দেখো কতটুকু উপরে উঠতে পারে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমরা যদি সৎসঙ্গ করি, সাধুসঙ্গ করি, ভালো সঙ্গ করি, তাহলে আমরা অনেকটা উপরে উঠতে পারব। তারই প্রমাণ হলো এই গঙ্গা মাতা গোস্বামিনী। তিনি গুরু কৃপাতে শেষ পর্যন্ত ভগবত কৃপা পেয়ে গেলেন। সাক্ষাৎ ভগবানকে দর্শন, সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথাবার্তা বলতে পারলেন। এই জন্য তো বলা হয় গুরু কৃপাহি কেবলম। কেন বলা হয়? এই জন্য বলা হয়। আচ্ছা, সেই গঙ্গা মাতা গোস্বামিনীর কথা বলি, একটু শুনুন। কারণ ভক্তের চরিত্র কথা ভক্তরা শ্রবণ করবে, সেইভাবে আচার আচরণ করবে, তাহলে তিনিও ভগবানকে লাভ করতে পারবেন। এই জন্য আমাদেরকে ভক্তের লীলা কথা, ভক্তের চরিত্র কথা শুনতে হয়। তাহলে এই যে গঙ্গা মাতা গোস্বামিনী, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বলেন বর্তমান বাংলাদেশ যাকে আমরা বলি, সেই বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত পুটিয়া একটা জায়গার নাম আছে। এখন এটা পুটিয়া উপজেলা হয়েছে। পুটিয়ার রাজবাড়ি ছিল। সেই রাজবাড়ির রাজার নাম ছিল শ্রীযুক্ত নরেশ নারায়ণ। তারই কন্যা শচী জন্মগ্রহণ করেছে। এই শচী পরবর্তী সময়ে গঙ্গা মাতা গোস্বামিনী হয়ে গেলেন, নাম পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, তাহলে শচী, এই শচী যখন শিশুকালে থেকে দিন দিন শশীকলার ন্যায় বড় হতে শুরু হলেন, যতই বড় হচ্ছেন ততই তার ভিতরে ভগবত ভক্তি বৃদ্ধি হচ্ছে। মনে হচ্ছে এটা পূর্বজন্মের কিছু স্বীকৃতি ছিল। এই জন্যই তিনি খুব ভগবত ভক্ত হয়ে গেলেন। ছোটবেলার থেকে গীতা পড়তে, ভাগবত পড়তে, সাধুসঙ্গ করতে, হরিকথা শ্রবণ করতে, কীর্তন করতে, ভগবানের সেবা পূজা করতে, নৃত্য করতে খুব আনন্দ পেতেন। রাজার মেয়ে হয়েও তিনি এই সমস্ত খুব ভালোবাসতেন। শচী অল্প বয়সের মধ্যে ব্যাকরণ পড়েছেন, কাব্য পড়েছেন, বলেছেন প্রভৃতি শাস্ত্র পড়ার পরে তিনি বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। শচীর বয়স যখন যৌবনে পা দিল, উফ, অপূর্ব সুন্দর দেখতে, মনে হচ্ছে কোনো স্বর্গের দেবকন্যা নেমে এসেছেন। একে তো রাজকন্যা, তার মধ্যে যেমন রূপ তেমন যৌবন। যে দেখে রাজকন্যাকে সে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য। কিন্তু রাজকন্যার মনে হলো
আমি শ্রী গোবিন্দকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিবাহ করিব না, আমি একমাত্র ঠাকুরকে সেবা করব, পূজা করব, বাস। পৃথিবীতে যত বড়ই ঐশ্বর্যশালী পুরুষ হোক না কেন, তার প্রতি আর কোনো আকর্ষণ নাই, কোনো আকৃষ্ট নেই, যত সুন্দর হোক না কেন। তাদের বাড়িতে কুলদেবতা ছিলেন, মদন গোপাল কুলদেবতার বিগ্রহ সেবা পূজা করত। এখনো আছে, সেই গোপাল মন্দিরটা এখনো আছে, যদি কেউ যায় সেই গোপাল মন্দির দর্শন করতে পারে। মদন গোপাল বিগ্রহ, এই মদন গোপাল বিগ্রহের উপরে তার এতই শ্রদ্ধা, এতই নিষ্ঠা, এতই ভক্তি ছিল যে মদন গোপালই আমার স্বামী। এই জন্য আর অন্য কোন পুরুষের প্রতি তার নজর ছিল না। রাজা নরেশ নারায়ণ কন্যাকে বিবাহ দেওয়ার জন্য বহু চিন্তায় পড়লেন, বহু বুঝাইলেন, কিন্তু কন্যা কিছুতেই বুঝতে রাজি নয়। তিনি এক কথায় বলে দিলেন যে এই মর্ত্যলোকের মরণশীল কোন পুরুষকে আমি বিবাহ করিব না। আমরা তো মরার জাতি, মরতে তো আমাদের হবেই, কোন পুরুষকে বিবাহ করিব না, আমি সেই মদন গোপালকেই আমি প্রণাম করব। রাজা এবং রানী বিশেষ রাজা ও রানী তো মাথায় হাত দিয়ে বসে গেলেন, একমাত্র কন্যা, আর কন্যাকে বিবাহ না দিলে তো পিতা ঋণ থেকে মুক্ত হয় না, সে ঋণের মধ্যে পড়ে যাবে। এইসব চিন্তা করতে থাকলেন রাজা। কন্যা বুঝাইলেন, বাবা, কৃষ্ণ ভজন যদি করা যায় তাহলে সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া যায়। মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, যত প্রকারের ঋণ আছে সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া যায় কৃষ্ণ ভজন করলে। এই জন্য কৃষ্ণ ভজন করা। রাজার রানী কি করবেন এই চিন্তা করতে 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 তারা মারাই গেলেন, স্বধামে চলে গেলেন। এবার রাজ্যভার পড়ল শচীর উপরে। শচী হলো এখন রাজা, শচীর উপরে রাজ্যভার পড়ল। তিনিও বেশ কিছুদিন রাজকার্য দেখাশোনা করলেন, পরিচালনা করলেন। তারপরে বললেন যে দেখো, মাতা পিতার অস্থি গঙ্গাতে ক্ষেপণ করতে হবে আর গয়াতে পিণ্ডিদান দিতে হবে, অতএব আমি এই কাজ করার জন্য অবশ্যই যাব। এইবার আমার প্রতিনিধির জন্য আমি মন্ত্রীর উপরে রাজ্যভার অর্পণ করলাম। আমি যতদিন ধরে ফিরে না আসি, মন্ত্রী তুমি এই রাজ্য পরিচালনা করো, আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাচ্ছি। সেইভাবে প্রতিনিধিগণের উপরে ভার দিয়ে তীর্থ পর্যটনের জন্য তিনি বের হলেন। প্রথমে প্রয়াগে আসলেন, অস্থি ক্ষেপণ করলেন, তারপরে গয়াতে গেলেন, মা বাবার পিণ্ডি দান করলেন। তারপরে সেখান থেকে চিন্তা করলেন জগন্নাথ পুরী দর্শন করতে যাব। সেখান থেকে তিনি চলে গেলেন জগন্নাথপুরী। জগন্নাথপুরীতে গিয়ে বেশ কিছুদিন অবস্থান করছে, তার মনে মনে চিন্তা করছেন আমি একজন সদ্গুরু চরণাশ্রয় করে নিব, দীক্ষা গ্রহণ করব। কিন্তু পুরীতে ভ্রমণ করার পরেও তিনি আর মনের মতন কোন গুরু পেলেন না। তখন তিনি চিন্তা করলেন যে তাহলে বৃন্দাবন যাব। বৃন্দাবনে এইবার সেখান থেকে রওনা হয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। এইবার শচীর সৌভাগ্যের শশী উদয় হয়ে গেল। শচী দেবীর ভাগ্যে চন্দ্র উদয় হয়ে গেলেন। এইবার শচী দেবী তিনি শ্রীধাম বৃন্দাবনে একজন মহাত্মার সঙ্গে দেখা হলো। সেই মহাত্মা গৌর নিত্যানন্দের একান্ত অনুগত ভক্ত, রাধা গোবিন্দের একান্ত অনুগত ভক্ত। তিনার নাম ছিল হরিদাস পণ্ডিত। হরিদাস পণ্ডিত গোস্বামীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন, বসলেন, কথাবার্তা বললেন। এই হরিদাস পণ্ডিতের দেহের দিব্য তেজ
অপূর্ব বৈরাগ্য দর্শন করে শচীদেবী আনন্দ হলেন। মনে মনে চিন্তা করলেন, বহুদিন পরে তিনি যেন একটা আশ্রয় স্থান পেলেন। তিনার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করার জন্য করজোড়ে প্রার্থনা করলেন। হরিদাস পণ্ডিত গোস্বামীর চরণে পড়ে দণ্ডবত প্রণাম করে প্রেমাশ্রু নয়নে করজোড়ে তিনি স্তুতি করে বললেন, আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। তখন হরিদাস বললেন, তুমি যে দীক্ষা নিবে, তোমার দ্বারা কে সাধন ভজন হবে রাজার কন্যা? দীক্ষা নিলে পরে তো এই বৃন্দাবনে বাস করতে হবে। দীক্ষা নিয়ে দেশে চলে গেলে পরে আর সাধন ভজন হবে না, রাজকার্য নিয়েই ব্যস্ত থাকবা, আর ভজন সাধন হবে না। অতএব তুমি যদি বৃন্দাবনে বাস করো তাহলে আমি তোমাকে দীক্ষা দিব, যদি দেশে চলে যাও তাহলে আমি দীক্ষা দিব না। এইবার তোমার উপর নির্ণয় করবে। বড় চিন্তার মধ্যে পড়লেন। চিন্তা করে স্থির করলেন যে আমি বৃন্দাবনেই থাকবো, আমি দেশে যাব না, আর আমার রাজ্যের প্রয়োজন নেই। আমি এই রাজ্য ছেড়ে দিয়েছি আর প্রেম রাজ্য পেয়ে গেছি। জাগতিক জগতের রাজ্য, কুটিয়া রাজবাড়ি ছেড়ে দিলাম, রাজ্য ছেড়ে দিলাম, আর বৈষ্ণব সমাজ, প্রেম সমাজের রাজ্য আমি পেয়ে গেলাম। আর তো আমার ওই রাজ্যের দরকার নেই, আমি যাব না। বৃন্দাবনে তো থাকবে, কিন্তু তোমার এই রূপ দেখে তো সব পাগল হয়ে যাবে। বৃন্দাবনে থাকবে তো কি বিয়ে করবে না ভজন করবে? বলে না, আমি ভজন করব, বিয়ে করব। বলে তাহলে এই রূপকে মলিন করতে হবে। হ্যাঁ, কাদা মেখে কালী মাকে, এত সুন্দর সুন্দর শাড়ি পরলে হবে না। জল, গোবর আর মাটি বালতির মধ্যে গুলে নতুন কাপড়ের এর মধ্যে চুবিয়ে তারপরে বের করে পড়া বলেছে। গুরু সেবা করতে হবে তো দীক্ষা গ্রহণ করার পর গুরু সেবা করতে হবে। হ্যাঁ, করবে। কি সেবা করবে? আপনি যা চাইবেন তাই। তোমার এই রাজবাড়ির রাজধন দিয়ে আমার সেবা হবে না। আমার সেবা যদি করতে হয় তো রাস্তায় রাস্তায় মাঠে মাঠে ঘুরে ঘুরে গরুর গোবর একত্র করতে হবে, সেই গোবর দিয়ে কান্ডা তৈরি করতে হবে, সেই কান্ডা বাজারে বিক্রি করে যে পয়সা পাবে তা এনে আমার সেবা দিবে। ওই রাজবাড়ির রাজধন আমি গ্রহণ করবো। দেখেন গুরুদেব কিরকম পরীক্ষা করছেন। যদি এইগুলো স্বীকার করো তবেই গিয়ে তুমি আমার কাছ থেকে দীক্ষা নিতে পারো, না হলে দেখেছেন ইনি সাধারণ ব্যক্তি নয়। এই যে বলছেন, পণ্ডিত গোস্বামীর শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার তাহার আর্য, তার অনন্ত গুণ কে পারে প্রকাশ, তার প্রিয় শিষ্য শ্রী পণ্ডিত হরিদাস। গুরু পরম্পরা, যেখানে গুরু পরম্পরা নাই সেখান থেকে দীক্ষা গ্রহণ করতে নাই। এই দেখেছেন শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলাতে তা বর্ণন করা আছে। আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে যে গদাধর পণ্ডিত, এই গদাধর পণ্ডিতের এক অন্তরঙ্গ শিষ্য ছিলেন, তার নাম ছিল অনন্ত আচার্য। অনন্ত আচার্য সর্বদা কৃষ্ণ প্রেমে বিবহল থাকিতেন। এই অনন্ত আচার্যের শিষ্যের কথা বললেন। এই অনন্ত আচার্যের শিষ্য হলেন পণ্ডিত হরিদাস। পণ্ডিত হরিদাস শচীকে পরীক্ষা করার জন্য এই সমস্ত বলছেন। তুমি রাজকন্যা, তোমার পক্ষে ব্রজে থেকে নিষ্কাম ভাবে ভজন করা বড় কঠিন হয়ে যাবে, সম্ভবপর নয়। তাই
গৃহে গিয়েই ভজন করা তোমার পক্ষে ভালো হবে। শচীদেবী বুঝতে পারছেন এইসব কথা তো আমাকে পরীক্ষা করার জন্য বলছেন, আমাকে চলে যাওয়ার কথা বলছেন। কিন্তু শচীর মনে হলো আমি শ্রীধাম বৃন্দাবনে এসে গেছি, আর ফিরে বাড়ি যাব না। গুরুদেব আপনি যা যা আদেশ করেছেন সবগুলো আমি পালন করব। তীব্র বৈরাগ্যের দ্বারা আমি কায় মনোবাক্যে আপনার সেবা করে যাব। আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। ঠিক আছে, এখনই বস্ত্র পরিত্যাগ করো, এখনই রাজ অলঙ্কার পরিত্যাগ করো। যত সোনা দানা গয়না গাটি ছিল সব খুলে দিয়েছে। উত্তম বস্ত্র ছেড়ে দিয়ে একটা মলিন বস্ত্র পরিধান করেছে। হরিদাস পণ্ডিত তো সন্তুষ্ট, বাবা মেয়ে তো নাচর বান্দা দীক্ষা নিয়েই ছাড়বে। একদিন হরিদাস পণ্ডিত বললেন যাও তাহলে যাও, যমুনায় গিয়ে স্নান করে আসো। যমুনায় স্নান করে আসার পরে তেনাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। দীক্ষা মন্ত্র দেওয়া হয়ে গেল। গুরুদেব কি করতে পারি এখন? যাও মাদুকরি করে নিয়ে আসো দীক্ষা। কত বড় রাজার মেয়ে দেখেছেন? এক কথায় যাও, কারণ দীক্ষা গ্রহণের পরে গুরু সেবা করতে হয়। গুরু সেবা গ্রহণ করার পরে গুরুদেবের অধরামৃত দিবেন, সেটা খেতে হয়। এটা হলো নিয়ম। কিন্তু আজকালকে তো এইসব নাই। কানের মধ্যে ফু দিয়ে নিয়েই গুরুদেব খেলো কি না খেলো খবর নেই, নিজে খেতে বসে গেল। 24 লজ্জা পেয়ে শুরু হয়ে গেল। উল্টা শচীদেবী সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুলি কাজে নিয়ে নিলেন। লজ্জা ত্যাগ, মান ত্যাগ, ভয় ত্যাগ। দেখেছেন? ঘৃণা লজ্জা ভয় তিন থাকলে নয়, হবে না, সব ছেড়ে দিলেন। ব্রজবাসীর ঘরে চলে গেলেন মাদুকরি করতে। রাধেশ্যাম মা, এক গুরুমণি বেরোলেন, একটা রুটি দিলেন, বাস বেরিয়ে গেল। আরেক ঘরে গিয়ে রাধেশ্যাম মা, কেউ আধা রুটি দেয়, কেউ এক টুকরা দেয়, কেউ একটা দেয়, কেউ একটু দুধ দেয়, কেউ একটু সবজি দেয়, বাস। বেশ কয়েক গড় মাদুকরি করলেন। মাদুকরি করে এনে গুরুদেবের সামনে ধরে দিলেন। শ্রী গুরুদেব সেটা প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে শচীকে দিলেন। শচীদেবী গুরুবাক্য শ্রবণ করা মাত্রই সেই কাজ আনন্দের সহিত করতেন। বিন্দুমাত্র দুঃখ বা কষ্ট তিনি অনুভব করতেন না, বরং মনের আনন্দের সহিত তিনি সেই কাজ করে যেতেন। তখন হইতেই একেবারে অভিমান শূন্য হয়ে গেলেন শচীদেবী। রাজকন্যা বলে কোনো অভিমান নেই। মলিন বস্ত্র গায়ের মধ্যে পরতেন। ব্রজবাসীর গৃহে গৃহে গিয়ে মাদুকরি করতেন। ব্রজবাসীগণ তার দেহের দিব্য তেজ দেখে বুঝতে পারতেন যে এই রমণী কোনো সাধারণ মহিলা নয়। তার তীব্র বৈরাগ্য দেখে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ পর্যন্ত চকিত হয়ে গিয়েছে। এত ত্যাগ তিতিক্ষা, এত বৈরাগ্য। চিন্তা করছেন? সময় পেলেই গোবর কুড়াতে চলে যায় মাঠে মাঠে। সেই গোবর এনে কান্ডা তৈরি করে বাজারে বিক্রি করে, সেই টাকা এনে গুরুদেবের সেবা করতেছে। শচীদেবীর অঙ্গখানি ধীরে 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 একেবারে ক্ষীণ হয়ে গেছে। আগে তো রাজার মেয়ে, স্বর্ণ তালে অন্ন খেত বসে বসে, আর এখন রুদ্রে ভিজছে, শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজতেছে, সময় মতো খাওয়া নেই, দাওয়া নেই। এই যে গুরুদেবের ঘুমের থেকে উঠার আগে ঘুমের থেকে উঠে যায়, উঠে গুরুদেবের শৌচের জল টল ব্যবস্থা করা, স্নানের ব্যবস্থা করে দেওয়া, বা সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়ার এটা সেটা গুরুদেব যখন যা আদেশ করেন। আবার গুরুদেব ঘুমানোর পরে তারপরে তাকে ঘুমাতে হচ্ছে। এই করতে করতে শরীরটা একেবারে ক্ষীণ হয়ে গেছে এবং শরীর মলিন হয়ে গেছে। আগের মতো সেই পটপটটা পরিষ্কার সেই রূপ নষ্ট হয়ে গেছে, ধীরে ধীরে সব নষ্ট হয়ে গেছে।
কিন্তু এতেও তার বিন্দু মাত্র দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, ভ্রুক্ষেপ নেই কিছু। নিয়মিত প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে যমুনায় গিয়ে স্নান, যমুনায় স্নান করে যমুনার জল মাথায় করে নিয়ে আসে, মন্দির ঝাড়ু পুছা দেওয়া, মন্দির পরিক্রমা করা, আরতি দর্শন করা এবং সাধু সঙ্গে সাধুমুখে হরিকথা শ্রবণ করা চলছে। শচীর তীব্র বৈরাগ্য দেখে গুরুদেব একেবারে প্রসন্ন। হরিদাস পণ্ডিত গোস্বামী মনে কৃপার উদয় হয়ে গেল। বলতে হয় নাই যে গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, কৃপার উদয় হয়ে গেল। তিনি শচীকে ডাকলেন, শচীকে ডেকে বলছেন, তুমি রাজকুমারী হয়েও কৃষ্ণ ভজনের প্রয়াসে যে এত ত্যাগ তিতিজ্ঞ বৈরাগ্য তোমার মধ্যে আসতে পারবে, এটা আমি কখনো ধারণাই করি নাই, কল্পনাই করি নাই। আমি তোমার সেবা যত্ন ভজন দেখে পরম সুখী হইয়াছি। আসো, তোমাকে এখন দ্বিতীয় স্তরে দীক্ষা মন্ত্র প্রদান করব। পরীক্ষা হয়ে গেল, এবার দ্বিতীয় স্তরে দীক্ষা প্রদান দিয়ে দিলেন। শচী দেবী চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী দিবসে শ্রী রাধাকৃষ্ণের মন্ত্রী হরিদাস পণ্ডিতের নিকট থেকে একদম পূর্ণ দীক্ষা পেয়ে গেলেন। আর কমই রইল না কিছু। অষ্টদশাক্ষর মন্ত্র, সেই রাধাকৃষ্ণের ব্রহ্মময়ী লীলা, মঞ্জুরি স্বরূপে ভজন সব পেয়ে গেলেন। গোপীর আনুগত্য হয়ে ভজন করতে শুরু করলেন। তিনি অতি দীনহীন ভাবে শ্রী গুরু গোবিন্দের সেবা করতে লাগলেন। প্রতিদিন গুরুদেব যা আদেশ দেন সেটাই শ্রবণ করেন, আর গুরুদেবের নিকটে বসে শাস্ত্র গ্রন্থ শ্রবণ, যেখানে যেখানে বুঝেন না সেখানে জিজ্ঞেস। অল্পকালের মধ্যেই শচী দেবী আমাদের গোস্বামীগণের যত সিদ্ধান্ত ছিল সব মুখস্থ, কণ্ঠস্থ, টুটস্থ হয়ে গেছে। গুরুদেব অত্যন্ত প্রসন্ন, একবার শুনলে পরেই তার সব মুখস্থ হয়ে যায়, মনে থাকে। গুরুদেব চিন্তা করলেন এই মেয়েকে দিয়ে এখন ধর্ম প্রচার করানো যাবে, কারণ প্রচার করার অধিকার কার? যার আচার ঠিক আছে। আচার এবং প্রচার দুটা ঠিক থাকতে হবে, তবেই গিয়ে সেই বাক্যেতে শক্তি আসবে। দেখলেন শচী দেবীকে দিয়ে এবার দেশ বিদেশে আমি এই ভগবানের নাম প্রেম প্রচার করাতে পারব। অল্পকালেই শচী দেবী গোস্বামীগণের সিদ্ধান্ত জেনে ফেলেছেন, শিখে ফেলেছেন, বুঝে ফেলেছেন। কিছুদিন পরে রাধাকুণ্ড থেকে ওই হরিদাস গোস্বামীর আরেকজন শিষ্য ছিলেন, শিষ্যা, নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। এই লক্ষ্মীপ্রিয়া বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন গুরুদেবের নিকটে। যাওয়ার পরে সেখানে শচীর সঙ্গে ওই সাক্ষাৎ, পরিচয়। লক্ষ্মীপ্রিয়া খুব গুরু সেবা পরায়ণ ছিল, সন্তুষ্ট। তুমি আমার জায়গায় তুমি এসে গুরু সেবা করতেছ, বড় আনন্দ। আমি গুরুদেবের আদেশে রাধাকুণ্ডে পড়ে আছি, এই জন্য আমি আসতেও পারি না, গুরু সেবা করতেও পারি না। যাই হোক, আমার পরিবর্তে তুমি গুরু সেবা করতেছ, এতে আমি অত্যন্ত প্রসন্ন। দুই গুরু বোন বসে খুব মনের আনন্দে কথাবার্তা বলছেন, আর পঞ্চকোশী বৃন্দাবন প্রতিদিন পরিক্রমা করে যাচ্ছেন। লক্ষ্মীপ্রিয়া এমন এক মহিলা ছিলেন যিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। এত বড় ভজনশীল তিনি ছিলেন যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। পণ্ডিত হরিদাস গোস্বামী তাকে আদেশ করিলেন, লক্ষ্মীপ্রিয়া, আজ থেকে এই শচী তোমার সঙ্গে রাধাকুণ্ডে গিয়ে বাস করবে, একে রাধাকুণ্ডে নিয়ে যাও। শচী তো কান্না শুরু করে দিয়েছে, গুরু সেবা ছেড়ে দিয়ে গিয়ে রাধাকুণ্ড বাস। কিন্তু আদেশ, গুরু আদেশ, শচী তোমার বৃন্দাবন বাস হয়ে গেছে, তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, এবার তুমি রাধারানীর সেবা করো, গিয়ে রাধাকুণ্ডে গিয়ে বাস করো। সাক্ষাৎ রাধারানী কুণ্ড রূপে বিরাজ করিতেছেন।
100 বার গঙ্গা স্নান করলে যেই ফল একবার যমুনায় স্নান করলে সেই ফল। এতদিন তো যমুনায় স্নান করেছ। 60,000 কোটি তীর্থতে স্নান করলে যেই ফল একবার রাধা কুণ্ডে স্নান করলে সেই ফল। এবার যাও তুমি রাধা কুণ্ডে গিয়ে বাস করো, প্রতিদিন রাধা কুণ্ডের সেবা করো। আচ্ছা, কুণ্ডের সেবা করবো কিভাবে? মানুষে যে পূজা করে ফুল দেয়, তুলসী দেয়, এটা জলের মধ্যে বেশি দিন থাকলে পরে পচবে, গন্ধ হবে, জল নষ্ট হবে। তুমি প্রতিদিন জাল মেরে এই ফুল তুলসী তুলে ফেলবা। বলেছেন মশারি দিয়ে ইয়ে করে বানাবে, ফুল তুলসী তুলে। মানুষে প্রতিদিন সন্ধ্যার সময় গিয়ে আরতি করে, ওখানেই সবকিছু ফেলে আসে, তুমি এইগুলা সব পরিষ্কার। এটাই রাধারানীর সেবা। কুণ্ডের সেবা মানে রাধারানীর সেবা। বলেছেন এই কুণ্ড সেবার দ্বারাই তুমি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবে, কারণ রাধারানী সেবা করলে তো কৃষ্ণ পাওয়া যায়। 1 নম্বর। 2 নম্বর, প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করবা পায়ে হেঁটে 21 কিলোমিটার। প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করবা। ক্ষুধা লাগলে ব্রজবাসীর ঘরে মাদুপুরি করে খাবে। ব্রজবাসীর ঘরে মাদুপুরি করে উদর পুরিয়া খাবে, চিন্তা নাই খাওয়ার জন্য। যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। যাও তোমারই বড় বোন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে এখন রাধা কুণ্ডে গিয়ে বাস করো, আমার এখন আর সেবা করতে হবে। বলেছেন এবার তুমি রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর সেবা করো। গুরু আদেশ শিরোধার্য করে তিনি চলে গেলেন রাধা কুণ্ডে। যেভাবে গুরুদেব আদেশ করছেন সেইভাবে রাধা কুণ্ডের সেবা, রাধা কুণ্ডবাসী বৈষ্ণবগণের সেবা, আবার গিরিরাজ পরিক্রমা করা। রাধা কুণ্ডবাসী বড় বড় পণ্ডিতদের মুখ থেকে, বৈষ্ণবের মুখ থেকে পাঠ শ্রবণ করা, কীর্তন শ্রবণ করা, এইগুলা শুনতে 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 একেবারে কণ্ঠস্থ মুখস্থ হয়ে গেছে ভাগবতের সমস্ত সিদ্ধান্ত। কিছুদিন বাস করার পরে এইবার গুরুদেব রাধা কুণ্ডে এসে উপস্থিত। পণ্ডিত হরিদাস উপস্থিত হয়েছেন। সচি, আর তোমাকে এখন রাধা কুণ্ডে বাস করতে হবে না, তুমি এখন জগন্নাথ পুরীতে চলে যাও। জগন্নাথ পুরীতে গিয়ে সেখানে তুমি বাস করো। আর মহাপ্রভুর লীলা কথা, শ্রী গোবিন্দের লীলা কথা জগন্নাথ পুরীতে প্রচার করো। মহাপ্রভু অন্তর্ধানের পর, মহাপ্রভুর পরিকরগণ অন্তর্ধানের পর আস্তে আস্তে সেখানের ভক্তিটা কমে যাচ্ছে মানুষের। মানুষ জাগতিক জগতের দিকে আকর্ষণ হয়ে যাচ্ছে। সাধু সন্ত মহাত্মারা যারা মারা গিয়েছেন পরে আর নতুন কেউ তৈরি হচ্ছে না। অতএব এখন পুরীতে ধর্মপ্রচার একান্ত প্রয়োজন। আমি দেখলাম আমার শিষ্যদের মধ্যে তুমি হলে শ্রেষ্ঠ যোগ্য, অতএব আমি আদেশ করলাম যাও, তুমি পুরীতে যাও, গিয়ে ওখানে গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত, গৌলীলা আদি সমস্ত কথা বলবে, লোকদেরকে দীক্ষা শিক্ষা দিবে। গুরু আদেশ ছাড়া দীক্ষা দেওয়া যায় না, দীক্ষা দিতে নাই, এত শক্তি আসে না। আদেশ দিয়ে দিলেন তুমি ধর্ম প্রচার করো। যে সমস্ত শ্রদ্ধালু জন শ্রদ্ধার সহিত এসে তোমার কাছে দীক্ষা চাইবে, তুমি তাদেরকে দীক্ষাও প্রদান করিবে। গৌর পার্ষদগণ প্রায় সব অপ্রকট হয়ে যাচ্ছেন, তাহলে লীলাটা থেকে ধরে রাখতে হবে। অতএব তুমি এবার ক্ষেত্রে চলে যাও, শ্রীক্ষেত্রে চলে যাও। শচীদেবী গুরুদেবের আদেশকে শিরোধার্য করে এবার তিনি জগন্নাথ পুরীর দিকে রওনা হলেন। ধীরে 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 জগন্নাথ পুরীতে গিয়ে তিনি পৌঁছিলেন। থাকবেন কোথায়? ওখানে তো বাড়ি নাই, ঘর নাই, জানা নাই, শোনা নাই, চিনা নাই, জীবনের পথ। আগে একবার এসেছিলেন, তীর্থ ভ্রমণ করে ঘুরে চলে গেছেন। সার্বভৌম ভট্টাচার্যের একটা পুরানো বাড়ি ছিল,
লোকজন কেউ থাকে না, সার্বভৌম তখন তো মারা গিয়েছে, পতিত হয়ে পড়ে আছে। চিন্তা করলেন ওখানেই থাকবে। ওখানে একটা মন্দিরও আছে ছোট, সার্বভৌম ভট্টাচার্যের সেবিত বিগ্রহ আছেন। ওই পূজারি যায় সময় মতো গিয়ে ঘন্টা নাড়িয়ে আবার তালা মেরে চলে আসে পূজা দিয়ে। শচী দেবী চিন্তা করলেন ওই স্থানে থাকা যাবে, কিন্তু একেবারে জীর্ণশীর্ণ ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় ঘরের ছাদ টিন নষ্ট হয়ে গেছে, জল পড়েছে, বিভিন্ন জায়গা ভাঙ্গা, বড় জীর্ণশীর্ণ। আচ্ছা থাক, ওখানে একটু কষ্ট মষ্ট করে থাকি। ওখানে থাকলেন। আর সার্বভৌম ভট্টাচার্যের সেবিত বিগ্রহ শ্রী ছিল শ্রী দামোদর শালগ্রাম শিলা। ওই দামোদর শালগ্রাম শিলা তিনি সেবা পূজা করতেন। শালগ্রাম শিলাকেই সার্বভৌম ভট্টাচার্য দামোদর রূপে পূজা করতেন। এই জন্য সার্বভৌম মানে হরিভক্তি বিলাসে লেখা আছে যে শালগ্রাম শিলা শুধু নারায়ণ এমন নয়, তাকে কৃষ্ণ জ্ঞানেও পূজা করা যায়, কৃষ্ণ জ্ঞানেও সেবা করা যায়। এই জন্য প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যত মহিলারা আছে তারাও শালগ্রাম শিলার পূজা করতে পারে। শুধু যে ব্রাহ্মণের অধিকার তা নয়, সবারই অধিকার দিয়ে দিয়েছেন। কারণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেই সে দৈত্য ব্রাহ্মণ হয়ে গেল, এবং জাত ব্রাহ্মণ থেকে দৈত্য ব্রাহ্মণের মহিমা আরো বেশি, মাহাত্ম্য আরো বেশি বলে গেলেন। শচী দেবী এবার সেই দামোদর শালগ্রাম শিলার পূজা করেন আর প্রতিদিন বিকালে বসে ভাগবত পাঠ করেন। তিনার মুখের অপূর্ব ভাগবত পাঠ শ্রবণ করে, ভাগবত সিদ্ধান্ত শ্রবণ করে দিনের পর দিন লোক বৃদ্ধি হইতে শুরু হলো। শ্রদ্ধালু জন দিনের পরে দিন আসছেন, এখন অনেক লোক হয়, প্রতিদিন বিকালে নিয়ম করে পাঠ হচ্ছে। তো শ্রদ্ধালু জন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে শুরু হয়েছেন। অল্প দিনের মধ্যেই চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল, এবং শচী দেবীর মতন বিখ্যাত বক্তার কেউ নাই উড়িষ্যার মধ্যে তিনি একেবারে সুবিখ্যাত খ্যাতি লাভ করলেন, একজন বক্তা, ভাগবত বক্তা হিসাবে পরিচিত হয়ে গেলেন। তো সেই সময়ে জগন্নাথপুরীতে যে রাজা ছিলেন, এই রাজার নাম ছিল মুকুন্দদেব। বুঝলেন, পুরীর রাজা মুকুন্দদেব ছিলেন। এই মুকুন্দদেব তখন লোকের মুখে শুনতে পাইলেন যে বাংলাদেশের, তখন তো বাংলাদেশ ছিল না, তখন তো এক দেশই ছিল, রাজশাহী জেলার পুটিয়ার রাজবাড়ি নরেশ নারায়ণের কন্যা শচী দেবী, তিনি রাজ্য ত্যাগ করে বৃন্দাবনে বাস করে, গুরু সেবা করে, গুরুমন্ত্র দীক্ষা নিয়ে তিনি ভাগবত শিক্ষা নিয়ে তিনি এসেছেন, এবং এখানে তিনি ভাগবত প্রচার করতেছেন। রাজা চিন্তা করলেন তাহলে তো গিয়ে ভাগবত শুনতে হবে। অবৈষ্ণবের মুখে ভাগবত কথা শুনতে নাই, হরি কথা শুনতে নাই, হরি কীর্তন শুনতে নাই, কিন্তু বৈষ্ণবের মুখে শুনতে হবে। এই জন্য রাজা মুকুন্দ দত্ত তিনি আসলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য। শচীর মুখের অপূর্ব সিদ্ধান্ত ভাগবত কথা শ্রবণ করে রাজার মন এত আকর্ষণ হলো, রোজ আসেন হরি কথা শ্রবণ। একদিন রাজা বলছেন আমি একটু বাড়িঘরটা ঠিক করে দিই, কারণ সার্বভৌম ভট্টাচার্য তো অনেক আগে মারা গিয়েছেন, আর বাড়িঘর এইভাবে পড়তে পড়তে এইদিকে ভেঙে গেছে, ওইদিকে নষ্ট হয়ে গেছে, বড় জীর্ণশীর্ণ, আমি একটু বাড়িঘর ঠিক করে দিব না, যেভাবে আছে ওভাবেই থাক, ভালোই আছে। শচী দেবী রাজি হচ্ছেন না, ভাঙ্গা বাড়িতেই তিনি থাকতে ভালো রাজি হচ্ছেন না। কি করা যাবে, বড় অনুনয় বিনয় করে বললেন, কিন্তু শচী কিছুতে রাজি না। বাড়িতে চলে গেলেন। ওই দিন রাত্রে শ্রী জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দিচ্ছেন, হে মুকুন্দ দেব রাজাকে, তুমি
শ্বেতগঙ্গা নামে একটি স্থান আছে, ওই স্থানের আশেপাশের যত ভূমি আছে সব শচীকে দান করে দাও। সমস্ত অর্পণ করো। আদেশ পেলেন। পরের দিন ভোরবেলায় রাজা ঘুমের থেকে উঠেই শচীর নিকটে এসে উপস্থিত। অনুনয় বিনয় করে রাজা বললেন যে গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি স্বয়ং জগন্নাথ দেব আমাকে আদেশ করেছেন যে ওই যে একটা ডুবা আছে, এই ডুবার নাম হলো শ্বেতগঙ্গা। ওই ডুবা থেকে আরম্ভ করে আশেপাশের যত জমি আছে সার্বভৌম ভট্টাচার্যের গৃহ পর্যন্ত, এই সমস্ত জমি আপনাকে দান করার জন্য জগন্নাথ দেব আমাকে আদেশ করেছেন, অতএব আপনি গ্রহণ করুন। সেই সমস্ত জমি আমি আপনাকে দান করতে এসেছি। শচী দেবী বলছেন, যে বিষয় ত্যাগ করে আমি আসলাম সেই বিষয় আবার আমার ঘরে না। আর এই জগন্নাথের অনুমোদন তো জগন্নাথ নিজে বলছেন। আচ্ছা, জগন্নাথ আপনাকে স্বপ্নে আদেশ দিয়েছেন বলছে, আমাকে তো দেন নাই। হয়তো আপনি আমার মন জয় করার জন্য জগন্নাথের দোহাই দিতে পারেন, বলতে পারেন। রাজা বলছেন, না দেবী, আমি বিন্দু মাত্র মিথ্যে কথা বলছি না। শ্রী জগন্নাথের আদেশেই আমি এসেছি। শ্রী মুকুন্দ দেবের অনুরোধ তখন শচী রাজি হলেন, যেহেতু জগন্নাথের, এবং শচী দেবীর নামে শ্বেতগঙ্গার নিকটবর্তী ভূমি সমস্ত দানপত্র লিখে দিয়ে দিলেন। শচী দেবী যে একজন রাজকুমারী, এই কথা ধীরে 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 পুরীতে সব প্রচার হয়ে গেল। দেখতে দেখতে বহুদিন গত হয়ে গেল। এইবার আসলো মহাবারুণী স্নান, গঙ্গা দশহরা। এই তো সামনে আসতেছে মহাবারুণী স্নান। সবাই বলছে আমরা গঙ্গা স্নান করতে যাব, গঙ্গা স্নান করতে যাব, কারণ পুরীতে তো গঙ্গা নাই। হ্যাঁ, সমুদ্র আছে। আমরা গঙ্গা স্নান করতে যাব, কারণ বারুণীতে গঙ্গা দশহরা গঙ্গা স্নানের মহিমার কথা লেখা আছে। শচী দেবী মন চিন্তা করে, তাহলে আমিও যাব, কারণ আমার বাংলাদেশের তো গঙ্গা ছিল না। তারপরে বৃন্দাবনে গেলাম, সেখানেও গঙ্গা নাই, কিন্তু গঙ্গা আছে। একটা কৃষ্ণ গঙ্গা আছেন আর একটা মানসী গঙ্গা আছেন। কৃষ্ণ গঙ্গা হলেন মথুরায়, কৃষ্ণ গঙ্গা ঘাট, আর গোবর্ধন মানসী গঙ্গা আছেন। এবার বারুণী তিথি যুগে তিনি এখন গঙ্গা স্নান করার জন্য, তাহলে আমিও যাব। সবাই মিলে ধরেছে, চল শচী আমাদের সঙ্গে, চল আমাদের সঙ্গে। ঠিক আছে, চল। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে রাস্তার খাওয়া দাওয়া সঙ্গে করে নিয়ে পুটলা বেঁধে একেবারে গঙ্গা স্নানের জন্য হই হই রই রই করে সবাই রওনা হয়েছেন। পুরী থেকে 18 নালা পর্যন্ত, মানে জগন্নাথের সিংহ দরজা, জগন্নাথের মন্দির থেকে 18 নালা পর্যন্ত গিয়ে বলছেন, না আমি যাব না। কি 3 কিলোমিটার হেঁটে আসার পরে বলছিস যাব না? 3 কিলোমিটার 4 কিলোমিটার জায়গা হবে। বলে না, যাব না। কেন? বলে আমার গুরুদেবের তো আদেশ নেই। আমার গুরুদেব তো বলেছে তুমি পুরীতে বাস করিবে, পুরীতে বাস করে তুমি ধর্ম প্রচার করো। আমার তো গঙ্গা স্নানে যাওয়ার আদেশ নাই, পুরী থেকে বেরোবার তো আদেশ নাই। না, আমি যাব না। সবাই বলছে চল, কিচ্ছু হবে না, চল। না, যাব না। পুরী থেকে বেরোবার আদেশ তো গুরুদেব আমাকে দেন নাই। যা, তোরা যা, গঙ্গা স্নান কর, আমার দ্বারা হবে না, আমার আর গঙ্গা স্নানের দরকার নেই। কারণ গুরু আদেশ লঙ্ঘন করে গঙ্গা স্নান করতে বলতে যাব না। মানে কিরকম নিষ্ঠা গুরুর প্রতি, কিরকম ভক্তি গুরুর প্রতি। গেলেন না। সেইখান থেকে ফিরে চলে আসলেন। গুরুদেবের কথা স্মরণ করে তিনি গঙ্গা স্নান পর্যন্ত ত্যাগ করে দিলেন, বাড়িতে চলে আসলেন।
ঠাকুর সেবা পূজা করে, ঠাকুর শয়ন দিয়ে শয়ন করে, কিন্তু মনে একটু দুঃখ আছে। ইস, সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছে, হ্যাঁ আমার দ্বারা হলো না। কারণ এই দিনের গঙ্গা স্নানে দশবিধ পাপ নাশ হয়ে যায়, তো এই জন্য শত শত জন্মের পাপ নাশ হয়ে যায় এমন এক তিথি, কিন্তু আমার দ্বারা হলো না। সেই দিন রাত্রি জগন্নাথ স্বপ্নে দেখাচ্ছেন, শচী মন খারাপ করো না, তুমি চিন্তা করো না, বারুণীতে তুমি গঙ্গা স্নান করার জন্য তুমি গঙ্গায় যাবে কেন, গঙ্গা তোমার কাছে আসবে। দেখেন ভজন কাকে বলে, চিন্তা করতে পারছেন ভজন কি জিনিস। জগন্নাথ বলছেন তোমাকে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে না, গঙ্গা তোমার কাছে আসবে। তোমার ঘরের পিছনে যে একটা ডুবা আছে, ডুবা বুঝেন তো, পুকুর থেকে ছোট যেটা জল টল জমে থাকে, হ্যাঁ, তোমার ঘরের পিছনে যে একটা ডুবা আছে, ওই ডুবার মধ্যে রাত্রে 12টার সময় গঙ্গা দেবী প্রকট হবেন। দেখবে একেবারে সমুদ্রের মতো সা সা করে ঢেউ দিয়ে, যেমন দমকলকেও লাগিয়ে দিলে জল যেরকম ভাবে উতলে উঠে, এরকম ভাবে জল উঠবে। তুমি যথারীতি ভাবে যেভাবে লোক গঙ্গা পূজা করে, গঙ্গা স্নান করে, তুমিও তাই করবে। ধান, দুব্বা, সিঁদুর, তেল, সুগন্ধি দ্রব্য, অগুরু, কর্পূর, ফুল, আগরবাতি, প্রদীপ, খই, বাতাসা, এইগুলা সব তুমি তৈরি করে রাখবে। লোকে গঙ্গাতে গিয়ে বারুণী স্নান করবে, আর তুমি তোমার ঘরের পিছে ডুবার মধ্যে বারুণী স্নান করবে। গঙ্গা এই স্থানে এসে প্রকট হবেন, তুমি দুঃখ করিও না, চিন্তা করিও না। তোমার এই গুরু ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন। যারা গুরু সেবা করে কায় মনোবাক্যে, তাদের কাছে সব হার মানতে রাজি, এমন গুরু কৃপা। স্বপ্ন দেখে তো তিনি সন্তুষ্ট, প্রসন্ন, খুশি। আচ্ছা দেখি এখন সত্যি সত্যি হয় কি না, না জগন্নাথ আমাকে সান্ত্বনা দিচ্ছেন, সত্যি সত্যি হয় কিনা। কিন্তু যেই দিন বারুণী স্নানের যুগ পড়ল, সেই দিন শচী দেবী ঘর থেকে শুনতে পাচ্ছেন খরখর খরখর শব্দ শোনা যাচ্ছে। কি ব্যাপার? দরজা খুলে দেখেন ডুবার মধ্যে জল উতলে উঠতেছে, ফোয়ারা, ফোয়ারার মতো জল উতলে উঠতেছে। দেখতে দেখতে পুরা ডুবা একেবারে জলে পরিপূর্ণ হয়ে গেছে। শচী দেবী পূজার সামগ্রী নিয়ে ওখানে পূজা করতে শুরু করলেন। গঙ্গা পূজা করার পরে যখন গঙ্গায় ডুব দিয়েছেন, এখন আর ঠাই পান না। এত জল কোথা থেকে আসলো, যেমন এটা কত গভীর ডুবা হয়ে গেছে, ডুবার মধ্যে আর ঠাই পান না, পা দিয়ে আর মাটি পাচ্ছেন না। এইবার শচী দেবী জলের মধ্যে ভাসতে শুরু করেছেন, নিজেকে সামলাতে পারছেন না, সাঁতার দিচ্ছেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক চলে যাচ্ছেন। জলের স্রোত চলে আসছে, এমন জলের স্রোত কারেন্টের মতন একেবারে স্রোতে শচীকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। ভাসিয়ে নিয়ে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন, রাতের অন্ধকার। শচীকে ভাসিয়ে নিয়ে একবারে জলের ঠেলা দিয়ে জগন্নাথের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। পুরীতে গেলে পরে জিজ্ঞাসা করবেন যে শ্বেতগঙ্গাটা কোথায়, সার্বভৌম ভট্টাচার্যের ঘর কোথায়, হ্যাঁ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু দূরত্ব যারা পুরীতে যান। ভাসিয়ে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। এখনো আছে জল, শচী দেবী, হ্যাঁ এখনো জল আছে, এখন এখন চতুর্দিক ঘাট বাঁধানো, পাক্কা করে একবার বাঁধানো, আর মহাতীর্থ হয়ে গেল না শচী। আচ্ছা, এইবার তিনি গিয়ে দেখেন লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করতেছে, সবাই উলধ্বনি দিচ্ছে, জয়ধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি দিচ্ছে, কিন্তু অন্য কেউ শুনেন না। শচী খালি শুনে, শচী দেখতেছে, অন্য কেউ নেই। এখন 10 জনের দেখা দেখি শচীও উলধ্বনি দেওয়া শুরু করেছে। আচ্ছা, শচী যখন উলধ্বনি দিল,
তখন কিন্তু সেই শব্দ চতুর্দিকের লোক শুনতে পারলো, মানে যারা পাহারাদার মন্দিরের, সেই মন্দিরের পাহারাদারেরা শুনতে পেল, আরে মন্দিরের ভিতরে উলুধ্বনি শোনা যাচ্ছে, ব্যাপারটা কি রে? পূজারী তো মন্দির তালা মেরে চলে এসেছে, কে মন্দিরের ভিতরে আছে, কেমন করে উলুধ্বনি শোনা যাচ্ছে? সঙ্গে সঙ্গেই সংবাদ দিলেন রাজার কাছে, মুকুন্দদেবের কাছে, মহারাজ মন্দিরের ভিতরে উলুধ্বনি শোনা যাচ্ছে, শঙ্খধ্বনি শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, কিন্তু এই মধ্যরাত্রে তো ঠাকুর ঘরে ঢোকার কোনো নিয়ম নেই, 3:36 আগে ঠাকুর ঘরে কেউ ঢুকতে পারবে না। এই জন্য আমরা সাধারণত 4টার সময় গিয়ে ঢুকি ঠাকুর ঘরে। এখন কি করা যাবে? রাজা মুকুন্দদেব বললেন, ঠিক আছে, 4টার সময় আমরা ঢুকবো, দেখা যাক কি আছে, কোথার থেকে শব্দ আসছে, কে ঘরের ভিতরে। প্রহরীরা মনে হয় বলছে, মনে হয় কোনো চোর ঢুকেছিল, জগন্নাথের অলংকার চুরি করার জন্য ঢুকেছিল, এখন বেরোবার সুযোগ পাচ্ছে না, এখন উলুধ্বনি দিচ্ছে, দেখি কোন নারী, কোন রমণী ঢুকেছিল গো চুরি করতে, দেখতে হবে। দরজা খোলা হলো, দরজা খোলার পরে বড় অদ্ভুত ব্যাপার, ওই পাঠিকা, ভাগবত পাঠিকা শচী, সবাই তো চিনে উনাকে, এ কি ভাগবত পাঠিকা শচী? শচী কিন্তু তখন একাই জগন্নাথের দিকে দাঁড়িয়ে স্তুতি ভক্তি করতেছে। দেখো দেখো দেখো, দিনের বেলা করে গীতা ভাগবত পাঠ, রাত্রিবেলা চুরি ডাকাতি। হ্যাঁ, জগন্নাথের অলংকারের উপরে এত লোভ এই পাঠিকার, কোন ফাঁকে কোন সুযোগে কখন যে জগন্নাথের মন্দিরে ঢুকে লুকিয়ে বসেছিল আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো মন্দির তালা মেরে চলে গেছি। আর দেখো কি, ধরো, বন্দি করো। বাস, ধরে নিলেন, বন্দি করলেন। কত অপযশ শুরু হয়ে গেল। শচীর বিচার করার জন্য তিনাকে বন্দিশালায় রেখে দিয়ে রাজবাড়িতে খবর, মহারাজ, হ্যাঁ, আপনি কাকে ভূমি দান করছেন? আপনি কার মুখ থেকে হরিকথা শুনতে যান? হ্যাঁ, এই পাঠিকা কত বড় চোর চিন্তা করেন, কত বড় লোভী। বাইরে দিয়ে দেখাচ্ছে আমি আপনার ভূমিদান নিব না, আর ভিতরে ভিতরে হ্যাঁ জগন্নাথের সম্পদ চুরি করার জন্য এসেছেন। রাজা যখন এই সংবাদ পেলেন, তখন রাজা বলছেন যে না, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। শচী দেবী বন্দিশালায় থেকেও তিনি কোনো দুঃখ নেই, হাসি মুখে, তেনার মুখ কোনো ম্লান নেই, হ্যাঁ, তিনি মনের আনন্দে হরিনাম করতেছেন, জপ করতেছেন। আর লোকে তো কত সমালোচনা করতেছে, কত দোষারোপ করতেছে, কত কিছু বলতেছে, কিন্তু উনি কারো কথায় কোনো কান দিচ্ছেন না, তিনি তিনার মতন হরিনাম করে যাচ্ছেন। এবার বিচারের ব্যবস্থা করা হবে। পান্ডারা বলছে আজকে না, আগামী করলে বিচার হবে, থাক আজকে কারাগারে বন্দি, শাস্তি দুষ রটাবে চতুর্দিকে। দেখো, হ্যাঁ, কারাগারে কারাগারে বন্দি রেখে দিয়েছেন, আগামী করল তার বিচার হবে। কিন্তু তুমি বিচার করবে কি? ওই দিন রাত্রি জগন্নাথ দেব স্বপ্নে দেখাচ্ছেন রাজাকে, ওরে রাজা, তুই কার বিচার করতে যাচ্ছিস? এই শচী হলো আমার প্রিয় ভক্ত, আমার ভক্তের সঙ্গে আমি লীলা করতে, খেলা করতে খুব ভালোবাসি। আমার ভক্ত যদি চোর হয়, ডাকাইত হয়, গুন্ডা হয়, বদমাশ হয়, তবু তার শাস্তি দেওয়ার অধিকার জমেরও নাই।
শ্রীক্ষেত্র এমন এক ক্ষেত্র, সেখানকে এই জগন্নাথ পুরীতে যারা বাস করে তাদের বিচার আমি করি, যমেরও অধিকার নাই। আর তুমি যাচ্ছ শচীর বিচার করার জন্য। হে রাজন, শচীকে আমি এনেছি আমার মন্দিরে। শচীর মনে ইচ্ছা ছিল সে গঙ্গা স্নান করতে যাবে মহাবারণীতে, কিন্তু গুরু আদেশ শিরোধার্য করার কারণে সে শ্রীক্ষেত্র ত্যাগ করে গেল না। আমি তার গুরু ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে আমি কথা দিয়েছিলাম, বারণী স্নানের দিন তোমার ঘরের পিছনে ডুবাতে গঙ্গা প্রকট হবেন। আর সেই অনুসারে আজকে গতকালকে আমার চরণ থেকে গঙ্গা প্রকট হয়ে মন্দির থেকে বেরিয়ে গঙ্গা গিয়ে ওই ডুবাতে পড়েছে। শচী জলের শব্দ শুনে গঙ্গা পূজা করতে এসে যখন স্নান করলো, আমি শচীকে গঙ্গার জলে ভাসিয়ে জলের সুর টেনে এনে আবার মন্দিরে ঢুকিয়ে দিয়েছি। আমার চরণ থেকে জল বেরিয়ে গেছে, আমার চরণে এসে জল প্রবেশ করেছে। এই জন্য পরের দিন সকালে কেউ আর সেই জলের স্রোত দেখতে পায় না। এটা আমার লীলা। আমার ভক্তকে আমার কাছে এনেছি, আমাকে দেখার সঙ্গে সঙ্গেই ভক্ত উলধ্বনি দিচ্ছে, স্তুতি করেছে। আর তোমরা তাকে চোর মনে করে তার বিচার করার জন্য এসেছ। যে সমস্ত পাণ্ডাগণ, পূজারীগণ, ব্রাহ্মণগণ শচীর নিন্দা করে যাচ্ছেন, এরা সব মহা অপরাধী। যদি কারো বৈষ্ণব অপরাধ হয়, পূজাও তার কৃষ্ণ না করেন গ্রহণ। জগন্নাথ দেব বললেন এদের হাতের পূজা গ্রহণ করা যাবে না, এরা আমার ভক্তের নিন্দা করেছে। অতএব হে রাজন, সমস্ত পূজারী, পাণ্ডা, ব্রাহ্মণ সহ তো তুমি কালকে সকালে গিয়ে শচী দেবীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করবে। তাকে কারাগার থেকে মুক্ত করে তার চরণে পড়ে ক্ষমা চেয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে। শিষ্য জ্ঞানে তিনি তখন ক্ষমা করে দিবেন। তবেই গিয়ে তোমাদের হাতের সেবা পূজা গ্রহণ করা যাবে। আদেশ পেয়ে তো রাজার তখন মাথা ঘুরে গেল, সর্বনাশ। সঙ্গে সঙ্গে এসে তিনি পূজারী, পাণ্ডা, ব্রাহ্মণদেরকে বললেন যে জগন্নাথ দেব এইভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন। রাজার আদেশে সমস্ত পূজারীগণ আসলেন, শচী মায়ের চরণে পড়লেন, ক্ষমা ভিক্ষা চাইলেন, বুঝলেন, এবং শচী মায়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন রাজা মুকুন্দ। সেই দিন থেকেই শচী দেবীর নাম গঙ্গা মাতা গোস্বামিনী হলো। ইনি তো ক্ষত্রিয় ছিলেন, রাজার মেয়ে ছিলেন। ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হওয়া যায়, গোস্বামী হওয়া যায় কর্মর দ্বারা। এই জন্য তো গীতাতে বললেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। গুণ এবং কর্মের দ্বারাই তো মানুষ এই সমস্ত পদবি লাভ করতে পারে। এই তো গঙ্গা মাতা গোস্বামী নাম হয়ে গেল। নরোত্তম দাস ঠাকুর মহাশয় রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে, কাইস্ত, কিন্তু তিনি ঠাকুর মহাশয় উপাধি পেয়ে গেলেন। জীব গোস্বামী পাদ উপাধি দিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ জমিদারের পুত্র, হিরণ্য গোবর্ধন জমিদারের পুত্র, কাইস্ত, কিন্তু সাধন ভজনের দ্বারা গোস্বামী পদ লাভ করতে পারলেন। গোস্বামী মানে গু মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে যে বশ করতে পেরেছে তিনি গোস্বামী। দেখেছেন, গোস্বামী পদ লাভ করতে পেরেছিলেন। ঠিক তেমনি ভাবে এই শচী দেবী তিনি গঙ্গা মাতা গোস্বামিনী পদবী লাভ করেছিলেন শ্রী জগন্নাথ দেবের কৃপাতে।
রাজা মুকুন্দদেব দীক্ষা গ্রহণ করার পরে বলেন গুরুদক্ষিণা দিতে হবে, অতএব গুরুদক্ষিণা উপলক্ষে আমি তোমাকে আরো কিছু বিঘা জমি দান করব। গঙ্গা মাতা গোস্বামী বললেন না 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 না, আমার আর চাই না, চাই না, না কে গুরুদক্ষিণা দিতে হবে। আরে বাবা গুরুদক্ষিণা দিবে তো এক কাজ কর, প্রতিদিন জগন্নাথ মন্দির থেকে 2 হাঁড়ি মহাপ্রসাদ, বুঝলেন? হ্যাঁ, 2 হাঁড়ি মহাপ্রসাদ আসবে, আর জগন্নাথের প্রসাদী বস্ত্র, আর 2 পণ করি, আগেরকার দিনে করি ব্যবহার হতো, হ্যাঁ 2 পণ করি আসবে। কেন আসবে জানিস? প্রতিদিন মধ্যাহ্নকালে যত অভ্যাগত বৈষ্ণব আসবে, অভ্যাগত বৈষ্ণব, সেই বৈষ্ণবদেরকে ওই 2 ভাণ্ড মহাপ্রসাদ দিয়ে সেবা হবে, ওই বস্ত্র দান করা হবে, আর ওই করি দক্ষিণা দেওয়া হবে। ভোজন করার পরে দক্ষিণা দিতে হয়। আমি কোথায় পাবো এইগুলা? হ্যাঁ, তোমার যদি গুরু দক্ষিণা দিতে হয় তাহলে এই ব্যবস্থা করো, এটাই হলো তোমার গুরু দক্ষিণা। বাস, রাজা তখন তৎক্ষণাৎ লিখে দিলেন, যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্ত এই নিয়ম চলে আসবে। গঙ্গা মাতা গোস্বামী তো মারা গেছেন, বহু বছর হয়ে গেছে, কিন্তু এখনো ওনার সমাধি থেকে পৌঁছে যায়, এখনো গঙ্গা মাতা গোস্বামী যেখানে ছিলেন সেইখানে প্রতিদিন ওই 2 হাঁড়ি মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদী কাপড় আর 160 টাকা দক্ষিণা গিয়ে পৌঁছে দেয়। ওখান থেকে ওই সেবা দিয়ে দক্ষিণা দেওয়া হয় বৈষ্ণবদেরকে। চিন্তা করতে পারছেন? ধীরে 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 গঙ্গা মাতা গোস্বামীর মহিমার কথা সব দিকে প্রচার হতে শুরু হয়ে গেল। এখন পুরীতে যারা আছে তারা বলছে আমরা গঙ্গায় গিয়ে আর কস্তি কেমন করবো, কোনো পিণ্ডিদান করবো কেন, এখানেই তো মা গঙ্গা এসে গেছেন, হ্যাঁ শ্বেত গঙ্গা, তাহলে এইখানেই অস্থি কেবল, এইখানেই পিণ্ডিদান শুরু হয়ে গেল, শ্রাদ্ধ কার্যাদি। দেখলেন একজন ভক্তের কারণে কত লোকের কৃপা হয়ে গেল, কত লোকের উদ্ধার হয়ে গেল, সাধারণ ভক্ত নয়। এইবার কি হয়েছে, মহিধর শর্মা নামে এক ব্রাহ্মণ, উনি স্মার্ত মতের ব্রাহ্মণ, আমাদের তো বৈষ্ণব মত, ওনার হলো স্মার্ত মত। স্মার্ত মত ব্রাহ্মণ, তিনি যখন শুনতে পেলেন এই শ্বেতগঙ্গার মহিমার কথা, তখন তিনি বলছেন তাহলে আমার পিতৃপুরুষগণের শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান আদি আমি শ্বেতগঙ্গাতেই করব, আর এই গঙ্গা মাতা গোস্বামিনীকে একবার দেখতে হবে। ইনার মহিমার কথা যখন শুনেছি, এই গঙ্গা মাতা গোস্বামিনীর চরণ দর্শন করার জন্য তিনি আসলেন। গঙ্গা মাতা গোস্বামী পণ্ডিত ব্রাহ্মণকে দেখে খুব সম্মানের সহিত তাকে বসালেন, আদর আপ্যায়ন করলেন, ভোজন আদি দিলেন, দক্ষিণা আদি প্রদান করলেন, উভয়ের মধ্যে কথাবার্তা হলো। তারপরে পণ্ডিত দেখলো যে বাহ, পণ্ডিতের মন ফিরে গেল, এবং পণ্ডিত তখন বলছে আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। গঙ্গা মাতা গোস্বামীর কাছে তখন দীক্ষা চাইলেন, হ্যাঁ বলেন দীক্ষা নিতে পারো বাবা, দীক্ষা তোমাকে দেওয়া যাবে, কিন্তু একটা কথা, বলে কি, বলে স্মার্ত মতে আর শ্রাদ্ধ কার্য করতে পারবা না, স্মার্ত মতে দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে পারবে না, আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পরে তুমি বৈষ্ণব হয়ে গেলে, আচ্ছা ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় শোনায় সোহাগা, কিন্তু ওই স্মার্ত মত পদ্ধতি আর গ্রহণ করতে পারবে না, ওই মত ত্যাগ করে বৈষ্ণব পদ্ধতি অনুসারে শ্রাদ্ধ করতে হবে, তর্পণ করতে হবে, পিণ্ডিদান করতে হবে, বৈষ্ণব শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তোমাকে চলতে হবে, তবেই কি আমি তোমাকে দীক্ষা প্রদান করতে পারবো, নতুবা নয়। তখন তিনি রাজি হয়ে গেলেন এবং গঙ্গা মাতা গোস্বামীর চরণাশ্রয় করে দীক্ষা নিলেন। তিনি যে মন্ত্রে দীক্ষা পেলেন সেই রাধা কৃষ্ণের যুগল মন্ত্র দীক্ষা প্রদান করলেন। মহিধর শর্মা তখন সেখান থেকে আদেশ নিলেন তাহলে আমি আমার জন্মস্থানে যাই,
তিনার জন্মস্থান ছিল ধনঞ্জয়পুর। গঙ্গা মাতা গোস্বামিনী আদেশ দিলেন, যাও সেখানে গিয়ে তুমি গৌর নিত্যানন্দের প্রেম প্রচার করো। বুঝেছেন? সেটা গুঞ্জাম জেলার মধ্যে ছিল। এই গুঞ্জাম জেলার অন্তর্গত ধনঞ্জয়পুরেই মহিধর শর্মা গিয়ে বাস করেছিলেন এবং গৌর নিত্যানন্দের মানে আমাদের গৌরীয় বৈষ্ণব ধারা প্রচার প্রসার করেছিলেন। তাহলে দেখলেন ভগবত সেবা, গুরু সেবার দ্বারা মানুষ কতটুকু উপরে উঠতে পারে। একজন মানুষ দেবতা হইতে পারে, একজন মানুষ ভজনের দ্বারা ব্রহ্মা হইতে পারে, একজন মানুষ ভজনের দ্বারা ইন্দ্র হইতে পারে। চিন্তা করছেন সাধন ভজনের কেমন দাম, কেমন মূল্য, তার প্রমাণ দেখিয়ে গেলেন এই গঙ্গা মাতা গোস্বামী। তাহলে এই যে আষাঢ় মাসের 1 তারিখ, ওই আষাঢ় মাসের 1 তারিখেই তিনার জন্ম হয়েছিল। বুঝেছেন? যদিও এটা আষাঢ় মাসের 1 তারিখ, কিন্তু জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ দশমী, গঙ্গা দশহরা তিথি। এই তিথিতে আরো একটি মহিমা আছে বলদেব বিদ্যাভূষণের কথা, এটা আগামী করল আমরা আস্বাদন করব। আজকের মতো ভগবতীর কথা এখানে বিশ্রাম। বলো গঙ্গা মাতা গোস্বামিনী কি জয় জয়।